আজকে আমরা আপনারা যারা সাংবাদিক বন্ধু আছেন তাদেরকে আমরা ডাকছি এখানে যে গত কিছুদিন আগে 12 ডিসেম্বর এর আগেও কল্যাণপুর এলাকাতে এবং 12 ডিসেম্বর কল্যাণপুরে মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এবং এলাকার বিধায়ক ছিলেন। এনাদের কিছু বক্তব্য আমাদের পার্টি সিপিএমকে জড়িয়ে এবং আমাদের পার্টির কিছু নেতৃত্বের বিরুদ্ধে বিভিন্নভাবে কুৎসামূলক অপপ্রচার তারা বক্তব্যের মাধ্যমে সেখানে পরিবেশন করছেন এবং বিভিন্ন পত্রপত্রিকাও এইগুলির মধ্যে উঠেছে। আমি গতকালকে আমরা দেখছি, আমাদের পার্টি লক্ষ্য করছি। আমরা বলবো যে 1996 সালে বাজার কলোনি যে 26 জন সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হয়েছেন এবং যারাই আক্রান্ত হয়েছিলেন তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েই আমরা বলবো এই সমস্ত ঘটনা শুধু বাজার কলোনি না, সারা রাজ্যের মধ্যে সন্ত্রাসবাদীরা আক্রমণ সংগঠিত করার মধ্য দিয়ে বিভিন্ন মানুষ, বিভিন্ন দলে সাধারণ মানুষ থেকে ধরে অনেক মানুষ নিহত হয়েছেন। সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বলবো যে এই 12 তারিখে যে সভাতে এর আগেও কিছু কিছু সভাতে আমাদের পার্টি এবং পার্টির নেতৃত্বের বিরুদ্ধে যে কুৎসামূলক অপপ্রচার তারা করেছেন তার প্রতি আমরা আমাদের পার্টি তেলেঙ্গানা মহকুমা কমিটি আমরা তীব্রভাবে বিরোধিতা করছি। আসল ঘটনা এইখানে আমরা দেখেছি যে আমাদের পার্টি সন্ত্রাসবাদীদের সাথে জড়িত এরকম কিছু কথাবার্তা এবং আমাদের পার্টি কোনো লোক ওই সন্ত্রাসবাদীদের যারা যেখানে যেখানে আক্রমণ হয়েছে সেখানে মারা গেছেন না, বিরোধী দলের যারা আছেন তারাই মারা গেছেন। এই সমস্ত ঘটনার কোনো রং নেই। যারা সন্ত্রাসবাদী তারা আক্রমণ সংঘটিত করেন, তাতে সাধারণ মানুষ থেকে ধরে বিভিন্ন দলে আমাদের পার্টিরও আপনারা দেখছেন সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমরাই তীব্রভাবে বিরোধিতা করছি এবং প্রশাসনিকভাবে তৎকালীন আমাদের গভর্নমেন্ট বিভিন্নভাবে ব্যবস্থা গ্রহণ করছেন এবং পাশাপাশি এই ত্রিপুরা রাজ্যের টিএসআর বিশেষ সুনাম অর্জন করছেন সন্ত্রাসবাদী কার্যকলাপ বন্ধের প্রশ্নে। আমরা দেখছি এটা যেমন ত্রিপুরা রাজ্যের বেলা সফল হয়েছেন এবং তাদেরকে বিভিন্ন রাজ্য সেখানে নিয়ে গেছেন সন্ত্রাসবাদী কার্যকলাপ দমন করার জন্য। এইখানে আমরা যারা সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে আমাদের সিপিআইএমের যেমন বাজার কলোনিতেই বরুণ ভট্টাচার্য, জয়া গোস্বামী, বর্ষা গোস্বামী, যাদব গ্রুপ, বিমল মজুমদারের মতো আমাদের পার্টির কর্মীরাও আছেন এবং সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত আপনারা জানেন আমাদের পার্টি আমাদের খোয়াই ডিস্ট্রিক্টের মধ্যে প্রেম সিং উরান, ক্ষীরোদ দেববর্মা এবং চন্দ্রমোহন দেববর্মা, নীলকণ্ঠ কলুই, উপেন্দ্র দেববর্মা এবং আমাদের চেয়ারম্যান কিরণমালা দেববর্মার মতো বলিষ্ঠ নেতৃত্ব খুন হয়েছে। এটা আমরা সবসময় বিরোধিতা করে এসেছি এবং এটাকে কীভাবে দমন করা যায় তার জন্য আমাদের পার্টি যেমন আমরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করছি এবং আমাদের গভর্নমেন্টও বিভিন্নভাবে প্রশাসনিকভাবে উদ্যোগ গ্রহণ করছে। তো আমরা এরপরও যারা সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হয়েছেন এই আক্রান্তের পরিপ্রেক্ষিত তাদের বিভিন্নভাবে সরকারি সাহায্য থেকে ধরে এবং আমাদের পার্টিও তাদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা হয়েছে। এই যে বাজার কলোনির ঘটনা সারা রাজ্যের মধ্যেই প্রত্যেকটা পরিবারে কে চাকরি দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি এবং যাদের ঘরবাড়ি পুরা গেছেন, নষ্ট হয়েছেন তাদেরকে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার চেষ্টা হয়েছে, ঘর করে দেওয়া হয়েছে এবং যারা অনাথ হয়ে গেছেন 2টা ছেলে যেমন অজিত গ্রুপের 2টা ছেলে খুব নাবালক তাদেরকে পড়াশোনার দায়িত্ব নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি প্রতি বর্ষ টাকা রাখেন এবং এরকমভাবেই মানুষের পাশে থাকার জন্য পার্টি এবং আমাদের গভর্নমেন্ট সেই সময়টা আমরা চেষ্টা করছি। এই সমস্ত অপপ্রচার বিভ্রান্তিমূলক আলোচনা এর জন্যই
তারা নতুন করে আবার শুরু করছেন, কারণ সারা রাজ্যের মধ্যে কাজ খাদ্যের তীব্র অভাব এবং বেকাররা আজকে রাজ্যের মধ্যে কাজ না পেয়ে রাজ্যান্তরী হচ্ছেন। এবং এই কাজ খাদ্যের তীব্র অভাবের যন্ত্রণা আপনারা জানেন, ত্রিপুরা রাজ্যের মধ্যে 1.5 দিনের শিশুও বিক্রি করতে বাধ্য হচ্ছে। এবং শুধু এটাও নয়, দিনে জর্জরিত মানুষ সংসার পরিচালনা করতে পারছে না, তার পরিপ্রেক্ষিতে তাদের নিজের ছেলে মেয়েদের বিষ পান করে নিজে আত্মহত্যা করছে, এরকম ঘটনা হচ্ছে। খুন সন্ত্রাস মানে এটা তো নিত্যদিনের সঙ্গী হইতেছে। এই যে প্রশাসনিক ব্যর্থতা, এই যে একটা বেআব্রু অবস্থা প্রশাসনিক এবং নিজের অকর্মণ্যতা ডাকার জন্য নিষ্কর্মা গভর্নমেন্টের এই মানে মানুষের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, এটাকে ডাকার জন্য, এটার দৃষ্টিভঙ্গি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা বলবো এই সমস্ত অপপ্রচার সংযুক্ত করছে। আমি সর্বশেষে এটাই বলবো, এটা যেমন আমরা বলছি এবং পাশাপাশি এই যে গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট এখন বিশেষ করে বাজার করণী ঘটনাকে কেন্দ্র করে এখানে সমাবেশ করছেন, ঠিক আছে, কিন্তু এই সমাবেশের পরিপ্রেক্ষিত শুধু এটাই নয়, এই যে 26টা ফ্যামিলি, তাদের জন্য এই গভর্নমেন্ট 6 বছরে কী কাজ করছে। আমরা তো বিভিন্নভাবে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের গভর্নমেন্ট, আমাদের পার্টি, আমরা যেমন সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তারা কি করছেন এটা আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে আমরা বলবো, এই প্রশ্নটা আমরা আপনাদের কাছে রাখি। আমি শুধু বলবো এইরকম বক্তব্য, এটা মানুষ যাতে বিভ্রান্ত না হয়। মানুষ সবটা ঘটনাই জানেন, আমাদের পার্টি সবসময় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করে এসেছেন এবং সন্ত্রাসবাদীরা যাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে মাথাচাড়া না দিয়ে উঠতে পারে তার জন্য আমরা বিভিন্নভাবে কর্মসূচি নিচ্ছি। আগামী দিনেও কর্মসূচি জারি থাকবে এবং জাতি উপজাতি সমস্ত অংশের মানুষ যাতে মিলেমিশে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা বসবাস করতে পারি, ত্রিপুরা রাজ্যের মধ্যে শান্তি থাকে, সম্প্রীতি থাকে, তার জন্য আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি, আগামী দিনে চেষ্টা করে যাচ্ছি।